আপনি শিবিরে বসে থাকুন আর আমি একা গিয়ে দেখি এবার ওনা প্রাঙ্গণে আসছি। এবার বিভীষণ আগা করিলেন গমন রাজা দশানন বিভীষণকে দেখতে পেয়ে বলছি, অরে অরে গড়ের বাদী বিভীষণ, অরে গড়ের শত্রু বিভীষণ, তোকে সামান্য গদাঘাত করেছিলাম বলে নিয়েছিস শ্রী রাঘবের সঙ্গ, শ্রী রামচন্দ্রের সঙ্গ নিয়েছিস। আর সেই রাম কমল আলোচন আমার সমস্ত রাক্ষস বংশ করল নিধন। আমরা একটি কথা বলি না, গড়ের শত্রু বিভীষণ, এই কথা কি আমরা সবাই বলি? আমরা সবাই বলে আসছি গড়ের শত্রু বিভীষণ, কিন্তু ওই কথাটি কি বলে আসছিল রাজা দশানন? রাজা দশানন বললেন, অরে তুই হলে গড়ের শত্রু বিভীষণ, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে বিভীষণ অতি দ্রুত গতিতে প্রভুর কাছে এসে বলছে, প্রভু সর্বনাশ হয়েছে, অঘ প্রভু সর্বনাশ হয়েছে। আজ রাজা দশানন কার যুদ্ধে ভয়ানক অস্ত্র নিয়ে এসেছে। আজ না জানে যুদ্ধে কি হয়, না জানে যুদ্ধে কি অমঙ্গল হয়। তাই প্রভু আমার লক্ষণকে দেখে বললেন, ওরে ভাই লক্ষণ, মিত্রদের বলছে আজ নাকি স্বয়ং দশানন ভয়ানক অস্ত্র নিয়ে এসেছে। তাই উভয়ে মোরা দুবাই যুদ্ধে করিব গমন, রাবণের সঙ্গে করিব রণ, রাবণ বংশ করিব নিধন। লক্ষণে বলছি, দাদা প্রণামে তব শ্রী চরণে, প্রণামে শ্রী চরণে গো দাদা। ওই রণ প্রাঙ্গণে প্রভু আমার বললেন, নারী ভাই লক্ষণ, আমি তোমাকে একা যেতে দেব না, তোমাকে আমি একা কিছুতেই যেতে দেব না। মিত্রদের বলছে আজ নাকি স্বয়ং দশানন ভয়ানক অস্ত্র নিয়ে এসেছে, তাই আমি তোমাকে একা কিছুতেই যেতে দেব না। লক্ষণ বলছি, দাদা আদেশ পালন করার জন্যই তো এই দাস হয়ে আসছি। 1000 বছর যখন পূর্ণ হয়েছিল তখন মাথা কইকি আমাকে বনে যাওয়ার আজ্ঞা করেনি। তবে আমি কেন বনে আসছি? আমি বনে আসছি দাদা গো, ও তোমার চরণে সেবা করিব বলে।